আমাকে বলছে আপনি করেননি কেন? কেন আমি করব কেন? মাদ্রাসা আমি করব কেন? মাদ্রাসায় বাংলায় নেই, মাদ্রাসা বাংলার জমিনে নেই। আমার ব্যক্তিগত আল্লাহ যতটুকু অর্থ দিয়েছে আমি চেষ্টা করব আমার এলাকার মাদ্রাসায় কিছু কিছু তাকে যোগান দিয়ে মাদ্রাসাটা যাতে সুষ্ঠুভাবে চলে সেই চেষ্টা করব। এটাও খেদমত। এক কথা ঠিক না? বুঝে বলেন। তার মানে আমাকে আবার হুলিয়ে দিচ্ছে, তো একটা করলেও আর তো বলতে পারবে না, ওই চক্করে শাহনাজ পড়বে না, ওই চক্করে শাহনাজ নেই। মান্যতের মাল এনে ঢুকিয়ে দিল মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন না? সুদখোরেরা জাকাত দিচ্ছে, এর থেকে আর কষ্টের কথা কি বলবো? আপনার রাগ হচ্ছে? সুদখোর, পাক্কা সুদখোর, বিশাল টাকা পয়সার মালিক, সুদের জাকাত। সুদের আবার জাকাত হয়? এই হুজুর কিচ্ছু বলে না, কারণ এ বললে তো আর পাল পাবে না, কিচ্ছু বলছে না। দেন দেন দেন, অসুবিধে নেই, দোয়া করছে আল্লাহ মালে বরকত দিও। তাহলে সুদে বরকত হবে নাকি? এই হুজুর নাই খেজুরে, এই কথা বলে না তো। ওই সুদখোরের জন্য দোয়া করছে আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহর মালে বরকত দিও। এই হুজুরির কবরে বাস পড়বে না পড়বে না? রেগে যাচ্ছেন? শাহনাজ, এটা শাহনাজ, কারুর ধার ধারে না। তুই হুজুর, কত বড় হুজুর, তো টেস্ট করবো আয়। কনফার্ম আবার একটা দাওয়াত হবে দরিকল তলায়, আবার একটা দাওয়াত হবে। আপনার লক্ষ্য তো কোরআনের খেদমত নয়, আপনার খেদমত। বললেই তো আপনার রাগ হবে। কথা ঠিক না? বুঝে বলেন। আর আল্লাহ নিজে স্বয়ং ইচ্ছা করলে হাবিবের সিনাতে আল্লাহ 30 পারা কোরআন দিতে পারতেন। দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ একটু একটু করে কোরআন দিলেন। তার মানে কোরআনটা সহজ ভাবে আপনি বুঝুন, সমাজকে বোঝান, রেস্ট নিন, ভাবুন, হিউম্যানিটি, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একবার জোরে বলুন না। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়া জমিনে তোরা অনেক শিক্ষিত হবি, শিক্ষিতা হবি, তোদের ক্যারেক্টার তৈরি হবে না, আমি আল্লাহকে তোরা চিনতে পারবি না। দুনিয়া জমিনে বিরাট শিক্ষিত শিক্ষিতা হয়ে যাবি, কেউ ইংরেজিতে অনার্স নিয়ে পড়বি, কেউ জিওগ্রাফিতে, কেউ বা হিস্ট্রিতে, কেউ বা আপনার পলিটিক্যাল সায়েন্সে, কেউ বা আবার ম্যাথে, কেউ বা সায়েন্সের উপরে পড়াশোনা করে দুনিয়া জমিনে বড় বড় গবেষক হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় ভূতত্ত্ব বিজ্ঞান হয়ে যাবি। ও বান্দা, ওতে দুনিয়া তোর হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আখিরাতকে তুই পাবি না। আমার আখিরাতকে পেতে গেলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি আল্লাহ পাক বলছি পড়েন বিসমি, সেই নামে, রাব্বিকাল্লাযী খলাক, যিনি तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা। একবার জোরে হবে না? তাহলে আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর নামে গবেষণা করতে হবে, আল্লাহ সৃষ্টি নিদর্শনকে গবেষণা করতে হবে, তবে আল্লাহওয়ালা হতে পারবেন। আর এই আল্লাহওয়ালা হতে পারলে আখিরাতটা আপনার নসিবটা খুলে যাবে। কই জোরে হলো? কই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কা মানুষেরা, ও কুফারে কুরাইশেরা, ও আরবের ধনপতি গণপতিরা,
আমি তোমাদের আলামিন জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি জবান দিয়ে একবার অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে যদি একবার বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী তোমাদের আলামিন জানিয়ে দিলাম, ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলেন। এখন আমি আপনি পড়ে মনে করছি কলেমা তো আমিও পড়েছি, তাহলে জান্নাতি। কলেমা আমরাও পড়েছি, তাই তো নাকি? যারা এখানে সব বসে রয়েছে সব কলেমা পড়নে বলা তো, তার মানে রাসূলের কথা অনুযায়ী সব জান্নাতি বলো। মুসলিম শরীফের হাদিস, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। মাথায় ঢুকছে? আবার ওই নবী বললেন, ওই নবী আবার জবান দিয়ে বললেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। কি বলছে? লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ যদি হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত তৈরি করে, ওই শরীরটা গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। আলোচনা বুঝতে হবে কিন্তু, ওই একটা আয়াতের ব্যাখ্যা করছি হাদিস থেকে, ওই ফুটপাট করে অনুবাদ বলে দিয়ে বেরিয়ে যাবো আমার হবে না ভাই। নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবারও আমি নবী বলছি, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আমি নবী আবার ওই জবানে জানিয়ে দিলাম, নাপাক অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, পেশাব করার সময়, ইস্তেনজা করার সময় খেয়াল করতো না, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি, পেশাবের ছিটেটা গায়ে লেগেছিল খেয়াল করেনি, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আমি নবী বলছি তার কবরের আযাব বন্ধ হবে না। আবারও একটা কারণ নবী জানিয়ে দিলেন, ওয়া আম্মাল আখিরু মিন নামিমা, পৃথিবীর জমিনে যারা চগলখুরি করেছে, চগলখুরি করে, এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের কবরের আযাবও বন্ধ হবে না। নবী আবার ওই জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়েছো, শরীরটা বেড়েছে, ফেপেছে, মোটা হয়েছে, শরীরে গোশত তৈরি হয়েছে, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। মাথায় ঢুকছে আওয়াজ? তিনটে হাদিস বলেছি, বলো কটা হাদিস? বল না রে বাপ, সব টেনশনে পড়ে গেছ। অত সহজ নয়। ভেন্ডির তরকার, ঢেঁড়সের তরকার পাওনি, যে রান্না করে দিয়েছে গালে দিলাম পাস হয়ে গেছে। নামাজ পড়বার শুরুত করে জান্নাতে চলে যাব, ঠেঙিয়ে বাস ফেলে দেবে তোমার। নামাজ পড়ার পরেও কারেন্ট শর্ট খেতে হবে আপনার, কারণ নবী বললেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়েছো, শরীরের ভিতরে গোশত তৈরি হয়েছে, ওই হারাম জিনিস জান্নাতে যাবে না, কারণ হালালটাই হলো জান্নাত। সমস্ত কিছু জান্নাতের ভিতরে যা কিছু আছে সব পাক এবং পবিত্রতার সঙ্গে হালাল। একবার জোরে বলুন, কই একবার জোরে হবে না? আমি আল্লাহ হলাম হালাল, আমি আল্লাহ হলাম পাক, আমার কালামুল্লাহ শরীফ কালাম হলো পাক, আমার কালেমা হলো পাক, আমার নবী হলো পাক। আমি আল্লাহ এই জন্য বললাম, তোরা যদি একবার কলেমা পড়ে নিস, তোরাও পাক হয়ে যাবি। আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। পেশাব করেছেন, ওযু বানিয়ে নেন, স্থান ধুয়ে ফেলেন, অঙ্গ ধৌত করে ওযু বানিয়ে নেন, শরীর পাক হয়ে যাবে। শরীর থেকে বীর্য ক্ষরণ হয়েছে,
আপনি গোসল বানিয়ে নেন, গোসলের 3টি ফরজ আদায় করে নেন, শরীরটা পাক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, কিন্তু সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 বার গোসল করেছেন, এবার আপনি দয়া করে বলুন আপনি কি পাক? আর কথা বলবে না, সব জায়গায় ঘা পড়তেছে বোধহয়। সুদের মাল খেয়ে ফেলেছেন, 1000টা ডুব মেরেছেন, হ্যাঁ 1000 বালতিতে সাবান মেরেছেন, 100 সাবান ঘষে শেষ করে ফেলেছেন, হবে না? চাচা তসবি গোনা দেখলে শয়তান পালাচ্ছে, কথা ঠিক না বুঝে বলে? হ্যাঁ, ঘুপঘাপ 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 করে তসবি গুনছো, তসবি গুনছো, আর পরের মাল ঝেড়ে খেচ্ছ। কি হচ্ছে কি? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন, কলেমা যখন তুমি পড়ছো তোমার জন্য একটা রেস্ট্রিকশন আছে, একটা বাধ্যবাধকতা আছে। কলেমা পড়নেওয়ালার কাছে জিনাকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে মেরে লেওয়া কেড়ে লেওয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মিথ্যাকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে জুয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মদকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে আল্লাহ পাক মিথ্যা সাক্ষীটা হারাম করে দিয়েছে। পৃথিবীর জমিনে সমস্ত অবৈধ কাজ, হারাম কাজগুলো কালেমা পড়নেওয়ালার জন্য হারাম। এই কালেমা পড়নেওয়ালা যদি এটার উপরে ইস্তেকামত দেয়, দাখালাল জান্নাহ, আমার আল্লাহ কালেমা পড়নেওয়ালাকে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলো। বোঝা যাচ্ছে তাহলে রাসূল কি বলল? হাদিসের ইবারতটা ছাড়াঙ্কর বলে দে, স্লিপ খেয়ে অন্যদিক চলে যেতে পারতাম, পারবো না। হাদিস বলা, মুখস্থ বলা, হাদিস দেখে দেখে পড়া সহজ, অ্যানালাইসিস করে হাদিস বর্ণনা করতে হয়। কোরআন শরীফ ইচ্ছা করলে আপনাদের নেক দোয়ায় আল্লাহ চাইলে এক্ষুনি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা ধরে সব অনুবাদ শোনাবো, ফটাফট, একদম কিচ্ছু বুঝতে পারবেন না। যেমন বেকা সেরকম বেকা থাকবেন। শাহনাজ ভাই বলে দিয়েছে কলেমা পড়লে জান্নাতে চলে যাবো। খা জন্মের খাওয়া খা সুদ, বউরে পাঠিয়ে দেবে, যাও তুমি নিয়ে এসো বন্ধন গ্রুপের মাল, ফাটাফাট আনো। না না, আপনাদের দড়ি কলতলায় এসব নেই, সব ঠিক আছে, মাল আছে। হ্যাঁ, দিল খুশ একদম। ঘন ঘন সব মসজিদ বানাচ্ছে, দেখেন ঠিক, ঘন ঘন সব মসজিদ আছে। আলামত ভালো না বলো? আমার কথার সঙ্গে সবাই একমত হতে পারবেন না আমি জানি। এই ঘন ঘন মসজিদ হচ্ছে, আলামত ভালো না। ঘন ঘন মাদ্রাসা হচ্ছে, আলামতও ভালো না। যদি বলেন কেন? সমাজে আলেমের অভাব নেই, সুদখোরেরও অভাব নেই। কথা বলছেন না কেন? সমাজে আলেমের অভাব নেই, মসজিদের অভাব নেই, মসজিদগুলোকে হালাল টাকায় তৈরি করার অভাব। কথা বলছেন না? মসজিদগুলো তৈরি হচ্ছে হালাল হারাম বেচে। শুধু বলছে লিয়ায় মিনার হবে, লিয়ায় গম্বুজ হবে, লিয়ায় প্লেট বসাতে হবে, লিয়ায় ওয়াল টাইলস বসাতে হবে। এলাকার যত টপ র্যাঙ্কের বড় বড় হারামখোর সব টাকা দিচ্ছে, লে লে লাগা লাগা লাগা। হারামখোর জানে আমি একা যাব না, সব কটাকে লে ঢুকবো। অমলি সাহেবের কোনো ব্যাপার নেই।
এরা যদি সমাজের রাহবার হয় আগামী দিন কি হবে বাপ? নবীর অভাব হবে? দুদিন পরে বলবে আমি তো নবী। নাউজুবিল্লাহ বলেন। বলতে বলতে কলেমা পড়েই ফেলেছে। একজন কলেমা পড়েছে না, নতুন শোনেননি? এই তো মালসাডিকের ভিতরেই। সাবধান হন, এসব ফিতনাবাজ সমাজকে ধোঁকা দিয়ে খাচ্ছে। এদের বিরুদ্ধে নয়, এদের ক্যারেক্টারের বিরুদ্ধে শাহনাজের আন্দোলন। কোন ব্যক্তির বিরুদ্ধে আমি আন্দোলন করিনি। কোরআনী চরিত্রের বিরুদ্ধে এরা জীবন গঠন করছে, এদের বিরুদ্ধে রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন। এরা যদি ফ্রিতে আপনাদের সোনা দেয় নেবেন না, ওই সোনা দিয়ে আপনাকে চোরের খাতায় নাম তুলবে। আপনি তো জানেন না, আপনি জানেন সোনা দিয়ে গেছে, নিয়ে রাখি না, রাত 2:30টার সময় দেখবেন পুলিশ এসে হাজির। ও তো দিয়ে বেরিয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? ও দিয়ে বেরিয়ে গেছে, ও তো আর নেই। হঠাৎ করে পুলিশ এসে বলবে এই ওঠ। স্যার কি ব্যাপার? দড়িকলু তলায় ঘর আমার, আমি তো কিছু জানি। কিছু জানি না মানে? সেই মালটা বের কর। কোন মালটা স্যার? কোন মালটা? রুলের ঘা যে গাপাং করে ঝাড়বে কোমরে, অমনি বলেন স্যার বের করছি বের করছি। দেখেছে? কোথায় পেলি? না অমুক হুজুর দিয়ে গিয়েছিল। অমুক হুজুর মালটা যখন দিচ্ছিল জিজ্ঞাসা করিসনি হুজুর কোথায় পেয়েছে? কথা বুঝতে পারছেন না? মাল ফিরি দিয়ে গেছে, অমনি কপাক্কর পকেটে ঢুকে নিয়েছো। কোত্থেকে এনে দিল জিজ্ঞাসা করিসনি কেন? না মা হুজুর আমি কিছু জানি নি। মার বাড়বে না কমবে? মলি সাহেব দেখে শুনে আনবেন ভিটেই, নাহলে খবর আস বলো। কথা বুঝতে পেরেছেন তো নাকি? দাদা পীর রহমাতুল্লাহর নীতি আদর্শকে ফলো করে চলুন, পাঁচ হুজুর কেবলার নীতি আদর্শকে ফলো করে চলুন। পাশেই আপনাদের মোস্তান শাহ সুফি মোস্তান হুজুর, তাই তো নাকি? ঢোলার মাদারতলা সুফি সাহেব হুজুর, সুফি সাহেব হুজুর ফলো করে চলবেন। যদি বেগড়া মারা কথাবার্তা দেখেন, তানাদের নীতি আদর্শের সঙ্গে কথা মিলছে না, যত বড় হুজুর সাজুক না দূরে ছুড়ে ফেলে দেবেন। দূর হ, তুই দূর হ, দূর হয়ে যা। কথা বুঝতে পারছেন? বাঁচার একটা রাস্তা বলে দিয়ে গেলাম। আল্লাহ নবী জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর দেখে অবাক হয়ে গেলেন। এত ভালোবাসে আমার নবীকে, মক্কার মানুষগুলো রাসূলুল্লাহকে মারবে বলে পাগল হয়েছিল, আর ইয়াসরাবের মানুষগুলো রাসূলুল্লাহকে পাওয়ার জন্য পাগল। দুটোই তো পাগল, একটা পাগল গ্রহণ করার জন্য আর একটা পাগল দূরে ঠেলে দেওয়ার জন্য। আমি আবু বকর আমার ভিতরে বিশ্বাস হয়ে গিয়েছিল ইসলামের দাওয়াতটা এই মদিনা শরীফ থেকে গোটা বিশ্বে জয় এনে দেবে ইনশাআল্লাহ। একদিন এই মদিনা শরীফ থেকে গোটা বিশ্বের জমিনে দাওয়াত পৌঁছে যাবে। একবার জোরে বলুন না। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সমস্ত মদিনা আগত আবাল বৃদ্ধ বনিতা রাসূল পাকের দরবারে ওই কুবা পল্লীতে এসে হাজির। আল্লাহ নবী 4 দিনের মাথায় মনের ভিতরের আশাটা প্রকাশ করলেন, ও আমার সাহাবীরা, যে জায়গায় আমার আল কাসওয়া সিজদা করেছে ওই জায়গায় আমি নবী চাই আল্লাহর ঘর মসজিদ বানাতে। একবার জোরে বললেন না? যে জায়গায় আবার আল কাসওয়া সিজদা করেছে ওই জায়গায় চাই আমি রাসূলুল্লাহ একটা মসজিদ বানাতে। আল্লাহ নবী জলিল কদর সাহাবী, ওই কুবা পল্লীর সবথেকে ধনী সাহাবী, নাম হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় আপনি মসজিদ বানাবেন না, আপনি অন্য কোথাও মসজিদ বানান, কারণ ওই জায়গাটা হলো দুটো এতিম বাচ্চার। শুনছেন? আপনি যে জায়গাটা চয়েস করেছেন, চুজ করেছেন, ওই জায়গাটা এখন এতিম, দুটো এতিম বাচ্চার। হুজুর ওইখানটায় আপনি যদি মসজিদ বানান, ওই দুটো এতিম বাচ্চা নিঃস্ব হয়ে যাবে, তাদের বাপ নেই ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ নবী বললেন না না না, এতিমদের মেরে, এতিমের হক মেরে আমি ধর্ম শেখাতে আসি না। একবার জোরে বলে, একবার জোরে বলে। আর হুজুর এতিমের মেরে মাদ্রাসা দেখিয়ে কোটি কোটি টাকা ধুনে লেচ্ছে। কি ঠিক না বুঝে বলেন? মাদ্রাসা তৈরি কর, একটা ছেলেকে যেমন হোস্টেলে রেখে পড়াশোনা করায়, জেনারেল পাবলিক স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তার বাপ প্রতি মাসে 2500, 2000, 3000 টাকা করে খরচা করে বাচ্চাটার পড়াশোনা করানোর জন্য। তোরও রুলস তৈরি কর, চাঁদা তোলা বন্ধ কর, মাদ্রাসা চলবে। ঘরের ছেলেদের আলেম বানাতে গেলে টাকা দিয়ে ছেলেদের পড়ান, কালেকশন বন্ধ করুন। কথা বলছেন না কেন? চালাকি পেয়েছো? 20 টাকা খরচা দেখিয়ে 25 টাকা ঝাড়বা, এসব বললেই রেগে যায়। কথা বুঝতে পারছেন না? আমি কি কথাগুলো খারাপ বলছি না ভালো? ঠিক না ভুল? করেন, মাদ্রাসা করেন, পুরো পঠন পাঠন, খাওয়া দাওয়া, হোস্টেল চার্জ সব থাকবে তার ভিতরে। একটা ছেলেকে যদি এফআরসিএস, লয়ার, ডাক্তার, বড় এমবিবিএস ডাক্তার করতে তার বাপ যদি তার পিছনে এত টাকা খরচা করে, এই ছেলেটাকে আলেম বানাতে টাকা খরচা করবে না কেন? হাফেজ বানাতে টাকা খরচা করবে না কেন? হাত পাতবা? হাত। জাকাতের টাকা কার খাওয়া জায়েজ তুমি জানো না হুজুর? সাদগার টাকা কার জন্য জায়েজ, কার জন্য জায়েজ নেই তুমি জানো না? সব এনে মেরে মুচড়ে ঢোকাচ্ছ, বললে খুব খারাপ লাগে না? এতিম মিসকিন টাকা সবার জন্য জায়েজ খাওয়া, এ কথা বলছেন না কেন? 1000 টাকা করে খরচা লেচ্ছে, কি দরদ তোমার? এই দরদ দেখাতে বলেছ কে তোমার? মাসে 1500 টাকা খরচা, 1500ই দিতে হবে আপনাকে, নইলে আমি ভর্তি নেব না। হুজুর আমার 4 চাকা গাড়িতে করে এসছে ছেলেকে মাদ্রাসায় পড়াতে, ভর্তি করতে এসছে, 4 চাকা গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে এসছে, আর মাসে হুজুর 1000 টাকা করে। জুতো দিয়ে পেটা, ছেলেকে আলেম বানাবি, 1000 টাকা মাসে খরচা। তো চা খরচা লাগে 1500 টাকা। এই কথা বলছেন না কেন? অবাক পানে চেয়ে রয়েছ, ছেলে জাকাতের টাকা গরু খাবে, ছাগল খাবে, বকরি খাবে, মুরগি খাবে। হ্যাঁ, ওই জাকাত ফিতরার টাকা খেয়ে ছেলে আলেম হয়ে ও আলেম ইসলামের কাজ করবে? এই তার রেজাল্ট দেখিয়ে দিলাম হাতে। আজকে সমাজে এত আলেম, এত সমাজে হাফেজ, এত কারি, এত মাওলানা মুফতি, তারপরেও 95% হারামখোর ভর্তি হয়ে গেছে সমাজে। এই কথা বলছেন না কেন? ঘরে ঘরে আলেম হয়ে গেলেও সুদ রুখতে পারবে না, কারণ এরা নিজেরা হারাম খেয়ে মানুষ হয়েছে। তোকে কি হালাল দেখাবে? এইগুলোই তো কলগে কানা হয়ে যাচ্ছে। মাদ্রাসায় যারা চালাচ্ছে না, এদের এই টেনশনে পড়ে গেছে। আমাদের তো ব্যবসায় তো শাবল মারা শুরু করেছে এরা। একে রুখতে হবে যে কোনো প্রকারে। আমাকে বলছে আপনি করেননি কেন? কেন আমি করব কেন? মাদ্রাসা আমি করব কেন? মাদ্রাসায় বাংলায় নেই, মাদ্রাসা বাংলার জমিনে নেই। আমার ব্যক্তিগত আল্লাহ যতটুকু অর্থ দিয়েছে আমি চেষ্টা করব আমার এলাকার মাদ্রাসায় কিছু কিছু তাকে যোগান দিয়ে মাদ্রাসাটা যাতে সুষ্ঠুভাবে চলে সেই চেষ্টা করব। এটাও খেদমত। এক কথা ঠিক না বুঝে বলেন? তার মানে আমাকে আবার হুলিয়ে দিচ্ছে, ও একটা করলেও আর তো বলতে পারবে না, ওই চক্করে শাহনাজ পড়বে না, ওই চক্করে শাহনাজ নেই। মান্যতের মাল এনে ঢুকিয়ে দিল মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন না? সুদখোরেরা জাকাত দিচ্ছে, এর থেকে আর কষ্টের কথা কি বলবো? আপনার রাগ হচ্ছে? সুদখোর, পাক্কা সুদখোর, বিশাল টাকা পয়সার মালিক, সুদের জাকাত। সুদের আবার জাকাত হয়? এই হুজুর কিচ্ছু বলে না, কারণ এ বললে তো আর পাল পাবে না, কিচ্ছু বলছে না। দেন দেন দেন, অসুবিধে নেই, দোয়া করছে আল্লাহ মালে বরকত দিও। তাহলে সুদে বরকত হবে নাকি? এই হুজুর নাই খেজুরে, এই কথা বলে না তো। ওই সুদখোরের জন্য দোয়া করছে আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহর মালে বরকত দিও। এই হুজুরির কবরে বাস পড়বে না? পড়বে না?
রেগে যাচ্ছেন? শাহনাজ, এটা শাহনাজ, কারুর ধার ধারে না। তুই হুজুর, কত বড় হুজুর, তোর টেস্ট করবো আয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনাদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান 800 মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। কটা বললাম? এই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন জায়গায় 800 মাদ্রাসা করেছিলেন। আপনার সিনিয়র কিংবা জুনিয়র মক্তব 800 মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। প্রত্যেকটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করে কমিটি গঠন করে বলেছিলেন, বাবা এলাকার বাচ্চারা যদি পড়ে তাহলে সমস্যা নেই, যার সেই সব টাকা দিয়ে পড়বে। আর যদি বাইরের ছেলেরা এসে পড়ে, ওই বাইরের ছেলেগুলোকে নিয়ে তোমরা বাড়িতে লজিং সিস্টেম করবে, আপনার ওই জায়গিরিদার সিস্টেম করবে, জায়গিরি খাওয়াবে বাবা, ঘরে ঘরে খেতে দেবে। বোর্ডিং সিস্টেম করলে সামলাতে পারবে না, তখন খারাপের দিকে নজর চলে যাবে। তোমরা ওই বাচ্চাগুলোকে খাওয়াবে জায়গিরি সিস্টেম। 30টা কি 40টা ছেলে গ্রামের মানুষদেরকে বলবে, বাবা তোমরা দুবেলা করে খেতে দেবে একটা করে বাচ্চার, প্রয়োজনে তোমাদের হাতের দুটো একটা কাজ তোমরা করিয়ে নেবে, তাহলে ওই বাচ্চাটার জন্য খাওয়াটা তাদের জন্য হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন। ওই রকম শিক্ষা অর্জন করা আলেম সমাজের বুকে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আলেম হয়ে যাবে, ওই আলেমেদের দ্বারা আমার আল্লাহ ইসলামের খেদমত করিয়ে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলেমের অভাব সমাজে, বলেন, বড় কষ্ট নিয়ে বলছি, সমাজের আলেম অভাব, সমাজে আলেমের অভাব নেই, হাফেজের অভাব নেই, কারির অভাব নেই। আজকে ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে, ঘরে ঘরে, জোরে বলে, সুদ পৌঁছে গেছে। আলেমরা কোথায় ঘুমোচ্ছে? ওরা বলতে পারবে না, কারণ অপরাধীরা কখনো প্রতিবাদ করতে পারে না। অপরাধীরা কখনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে আমি চোর। কাকে চোর বলবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। এতিম বাচ্চার জায়গা, আল্লাহ নবী বললেন, এতিমের হক নষ্ট করে আমি আর আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারবো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা অবাক হয়েছে রইলেন। নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। এই জায়গায় মসজিদ বানাবেন নবী নিয়ে, কিন্তু মসজিদটা হচ্ছে না। দুটো এতিম বাচ্চার এই জায়গার মালিকা, এই মালিক হলো দুটো এতিম বাচ্চা। হঠাৎ দেখতে পাওয়া যায় দুটি বাচ্চা এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আপনাকে পেয়ে আমরা আমাদের আব্বা আম্মার কথাটা ভুলতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা শুনেছি নাকি এই জায়গায় আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর তৈরি করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদটা তৈরি করুন, আমরা আল্লাহর রাস্তায় জায়গাটা দান করে দিলাম। এতিম দুটো ছোট ছোট বাচ্চা। আল্লাহ নবী বললেন, না, তোমাদের কেউ নেই আমার আল্লাহ ছাড়া। দুটো এতিম বাচ্চা সাহাবী হুজুর বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কেউ নেই, কথা বলবেন না, আমাদের কেউ ছিল না। এখন আমরা পেয়ে গেছি আল্লাহ আল্লাহ রসুলকে। যাদের আল্লাহ আল্লাহ রসুল থাকে তাদের কোনো অসুবিধা নাই, তাদের ভবিষ্যতে চিন্তা নাই, তাদের আগামী দিনের চিন্তা নাই, তাদের কষ্ট থাকারও কথা নয়। তাই আমরা এই জায়গাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই জায়গা আমি নিতে পারবো না। যদি নিতে হয় এর ন্যায্য মূল্যটা আমার ওই
ওই এতিম বাচ্চাদের দিয়ে নেব, অর্থাৎ ন্যায্য পাওনাটা ন্যায্য, ওদের পাওনাদারের পাওনাটা দিতে হবে, এই জায়গাটা ন্যায্য মূল্যে ক্রয় করে নিতে হবে। সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিক আকবর প্রথমে হাত উঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেবার মতো তো তেমন কিছু নাই, তাই আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী, আমার কাছে যতটুকু আছে তার থেকে আমি 400 স্বর্ণ মুদ্রা এই আল্লাহর ঘরের জায়গাকে ক্রয় করার জন্য আমি আবু বকর দান করে দিলাম। একবার জোরে বলে। মসজিদ তৈরি করলি, মসজিদ কে বলেছে? কোন পাখামো মেরে কে কোন মৌলভী সাহেব বলে ধরে নিয়ে আয়। সুদখোর টাকা দিচ্ছে, মসজিদ বানাচ্ছ? নির্লজ্জ বেহায়া। রাগ হচ্ছে নাকি? দাওয়াত ফাওয়াত দিস নে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মসজিদ বানাবো। আল্লাহর নবী চুপ করে আছে, একটা কথা বলেনি। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আসতে হয়, আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। নবী লা জবাব, কোনো কথা নাই, চুপ করে আছে। সিদ্দিক আকবরের পাশে বসে থাকা ফারুক আযম উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হযরতে ওমর মনে করছি একটা তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানাবো। রাসূল বললেন, সাহাবীরা দেরি করো না, এক্ষুনি তোমার ভাই ওমরের সঙ্গে হাতে হাত দিয়ে এক্ষুনি একটি তালিমে কোরআনের প্রতিষ্ঠান তোমরা তৈরি করো। একবার জোরে বলে। মসজিদ ঘন ঘন হোক রাসূলুল্লাহ চাইতেন না। আর কি হচ্ছে সব এই কথা বলে না তো। দক্ষিণ পাড়ারা বলছে উত্তর পাড়ারা মসজিদ তৈরি করেছে, ওরা একা মোস্তানি করবে, আমরাও একটা করব। বাবাজি কম্পিটিশন চলছে তো, ও মসজিদ হচ্ছে, মসজিদে জেরার ভেঙে ফেল সব। সুদখোরের টাকা নিয়ে মসজিদ তৈরি হচ্ছে, ভেঙে ফেল। কঠিন জায়গায় পৌঁছে গেছি। এমনি তামাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে না। विश्वास रखने वालों को कहते हैं ईमानदार और मानने वालों को कहते हैं मुसलमान। सारा जीवने भूलবেন না, যারা বসে আছি সব ঈমানদার, মুসলমান না সব। কথা বুঝতে পারছেন নাকি? রাগ হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। বুঝতে পারিস কলকে সব কাঁদা হয়ে গেছে। যে দোয়া দিচ্ছে কাল কি আমার সবরাসানি হবেন। দড়িকলুতলায় কাল কি বলবেন, ও সব বনেছে আর যেন আনিস নে, পুরো শেষ করে রেখে গেছে একদম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা অবাক হয়ে গেলেন। সিদ্দিক আকবর তো হিজরত করে এসেছেন, তিনি 400 স্বর্ণ মুদ্রা দিলেন, আমরা কেন দিতে পারবো না? যার যা কাছে ছিল ওইখানেই রাসূলুল্লাহর কদমে রেখে দিলেন। কিতাবে এসেছে ওই জায়গাটার যা মূল্য ছিল তার থেকে 3 গুণ অর্থ রাসূলুল্লাহর কাছে জমা হলো। হালালে বরকত হয়। কিসে বরকত? সুদখোরেরাও বলছে তো বরকত হচ্ছে। কথা বলছেন না কেন? সুদখোরেরা বলছে না, বলছে যে 10 লাখ টাকা ছিল, 10 লাখ টাকায় আছে তো, কিন্তু আমার মাসে মাসে সব 8-10 হাজার টাকা করে অ্যাকাউন্ট থেকে আমি তুলে নিয়েছি, আমার টাকা কমে নেই। বরকত হচ্ছে না মানে? এই কথা বুঝতে পারছেন নাকি? ওটা বরকত না, ওটা হচ্ছে বাচ্চা। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা সকলে দান করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা যেও না, তোমরা দাঁড়াও। আল্লাহ নবী সাহাবীরা সকলে দাঁড়িয়ে রইলেন। ওই দুটি বাচ্চাকে আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে দুজনার গালেতে চুম্মা দিয়ে দিলেন। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ ইতিমদেরকে বলছে তুচ্ছ করো না।
আল্লাহ কোরআনেও বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের এতিমদের সঙ্গে তোমরা ভৎসনা ব্যবহার খারাপ এই বলে শব্দ করো না, ভৎসনা করো না, তাদেরকে তাড়া দিও না। আমি আল্লাহ বলছি যারা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ময়দানের মাহশারে মিথ্যুকরা ধরা পড়ে যাবে, জাহান্নামের আযাবে নিপতিত হবে। আমি আল্লাহ বলছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমের মাল আত্মসাৎকারী, এতিমকে ভৎসনাকারী, এরা সব জাহান্নামে যাবে। বুঝতে পেরেছো বাপ? মনে করছিলেন এতক্ষণ সানাস তৈরি করে বলছে, হুজুর টুজুর কিছু মানবে না, মেয়েড়ে মুছড়ে দুমড়ে ঢোকাবে সব। শুধু দেখবে চেহারা, চেহারার সঙ্গে সুরাতের সঙ্গে আখলাকের মিল নেই। লা হিসাবা, আল্লাহ আওয়াজ দেবে লা হিসাবা ফাদলাহু ফিন্নার, এ ঠ্যাং ধরা জাহান্নামে ফেলে দে। বড় হুজুর আগে পীর হতে গেলে মিডিয়ার দরকার হয় না, আসল পীর আসল আলেম হতে গেলে মিডিয়ার প্রয়োজন হয় না। আল্লাহওয়ালা হতে গেলে ক্যামেরার দরকার হয় না। আল্লাহওয়ালা হতে গেলে মাথায় ওড়না দিয়ে চাপা দিয়ে বসে জিকির করা লাগে না। আল্লাহওয়ালা যারা হয়ে যায় মানুষের অন্তরে অন্তরে আল্লাহ দাওয়াত পৌঁছে দেয়। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এখন তো সব ক্যামেরার সামনে পীর হচ্ছে, কথা বলছেন না কেন? তকবীরের শেষ নেই। কেউ একজন বলেছে পীর, হেসে আতখানা হয়ে যাচ্ছে, প্রতিবাদ করতে পারলি না। কে পীর হয়েছে? বোঝা যেত লোকটা আখলাকি মানুষ। রাসূলুল্লাহ বললেন কেউ যদি কারুর পাশে দাঁড়িয়ে পাশে বসে প্রশংসা করে, রাসূল বলছে ও অবশ্যই ও ধ্বংস করছে, হাদিসের খেলাফ, ও মজা নিচ্ছে। তার মানে বললি শাহনাজ খারাপ না, এই বললে বিরাট বড় ধ্বজাধারী আলেম, তা তোমার এলমিয়াতের এই অবস্থা। ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবা কিরামদেরকে ডেকে বললেন তোমরা শোনো, এই দুইজন এতিম বাচ্চার জায়গাটা আমি নবী তিনটি তাসকিম করলাম, তিনটি ভাগে ভাগ করলাম, দুটো ভাগের ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে দিলাম, আর একটা ভাগ তাদের থেকে দান নিয়ে নিলাম। কেন জানো সাহাবীরা? আজকে যদি এতিমদের কাছ থেকে তাদের দান যদি আমি গ্রহণ না করি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা এতিম হয়ে যাবে ওরা আর দান করার সুযোগ পাবে না।